নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও মুড়ি ভাজার জন্য চালটা ধুয়ে শুকনো করব কিভাবে সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, ছোট্ট হাঁড়ি। আর দেখুন এখানে আমি 4 কেজি চাল কিনে এনেছি। এই দেখুন এই 4 কেজি চালটা এখন এই হাঁড়ির মধ্যে আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব। তার জন্য দেখুন হাঁড়িতে চালটা প্রথমে ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি এখানে হাঁড়িতে ভিজতে দিচ্ছি। আপনারা যদি বড় বালতিতে পারেন তো তাতেও ভিজতে দিতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। তো দেখুন আমি চালগুলো এখন ঢেলে নেব, সমস্ত চালগুলোই। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এই দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার এখানে 4 কেজি চাল আছে। আপনাদের চাল যদি এর থেকেও 2-3 কেজি বেশি হয় তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যেন চালটা পুরোপুরি ভালোভাবে ভিজে। সেরকম পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। আমি দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি, চালগুলো যেন ভালোভাবে ভিজতে থাকে। একদম ডুবো ডুবো ভাব করতে হবে, তা না হলে ভালোভাবে ভিজবে না। এই দেখুন আমি জল ঢেলে দিয়েছি। আর জল ঢালার পরে আমি কিন্তু হাত দিয়ে একবার মেখে নেব, তাহলে নিচে দলা পাকিয়েও যেতে পারে। এই জন্য দেখুন হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু সম্পূর্ণ চালগুলোই ভালোভাবে জলের মধ্যে ভিজে থাকবে। এখন এটা 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ভিজিয়ে নেব, কারণ এর থেকে বেশি ভেজাবো না। চালটা কিন্তু খুবই নরম, অল্প সময়ে তাড়াতাড়ি ভিজে যায়। তার মাঝখানে দেখুন দেখুন চালটা ভিজিয়ে দিয়ে আমি এখানে ফুল গাছে জল দিতে এলাম। দেখুন বাড়িতে ফুল গাছ লাগানো আছে, ফুল গাছগুলোতে অনেক ফুল দিয়েছে। আর এগুলোতে সকাল বিকেল প্রতিদিন দুবেলা জল দিতে হয়। দেখুন চাল ভিজতে দিয়ে চালের সঙ্গে কিন্তু বসে না থাকলেও হবে। দেখুন আমি চাল ওধারে ভিজছে, আমি তার মাঝখানে বালতিতে করে দেখুন জল এনেছি। আর গাছগুলোর গোড়াতে আমি জল দিয়ে দেব। আর এই জল দেওয়ার কিছুক্ষণ হয়ে গেলে তারপরে গিয়ে দেখব কিন্তু চাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। সব চালগুলো কিন্তু সমান হয় না, কতকগুলো চাল আছে অনেকক্ষণ ভিজতে সময় লাগে, 5 থেকে 6 মিনিট, তাও কিন্তু ভালোভাবে ভিজে না। আর চাল কিন্তু ভালোভাবে না ভেজালে মুড়ি কিন্তু ভালোভাবে হয় না। চাল ভালোভাবে ভিজলে তবেই কিন্তু মুড়ি খুব সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা আমি দেখুন কত ফুল ফুটেছে। এই ফুল গাছগুলোতে জল দেব। আপনাদের যদি ফুল গাছ না থাকে তো আপনারা অন্য কাজও করে নিতে পারেন। চাল ভিজতে দিয়ে হয়তো কাপড় ভিজিয়ে কাপড় কেচেও নিতে পারেন, তাতে চালগুলো কিন্তু ভিজতে থাকবে। দেখুন কিন্তু চাল ভিজতে দিয়ে অন্য কোথাও বাইরে যাওয়া যাবে না, তাহলে চাল কিন্তু অনেকটাই ভিজে যাবে। যদি বাড়িতে কেউ থাকে সেরকম, তাহলে তাকে বলে দিয়ে চলে গেলেও হবে, হয়তো সে চালটা ধুয়ে রাখবে। তো দেখুন বন্ধুরা আমার ফুল গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে এসছে। দেখুন তো এখন আমি গিয়ে দেখব চাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। দেখুন চালের কাছে আমি চলে এসেছি। চালগুলো দেখুন ভালোভাবে ভিজে গেছে। আর চাল যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু চালের গা থেকে এই ঘন জলটা কিন্তু বেরিয়ে আসবে, তা না হলে কিন্তু এই ঘন জলটা বেরিয়ে আসবে না। দেখুন বন্ধুরা কতটাই ঘন জল বের হচ্ছে। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এই জলটা কিন্তু খুব পিছলে ভাব থাকে। আর এই জলটা যদি ধুয়ে না ফেলা হয় তাহলে মুড়ি কিন্তু ভালো হয় না, সেটা খেতেও স্বাদ হয় না। দেখুন আমি কিন্তু এটা 3 থেকে 4 বার এইভাবে জলটা ধুয়ে ফেলে দেব, তাহলে চালটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন ঢেলে নিচ্ছি। তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে চাল ধোয়ার ভিডিও, তো যদি কোনো বন্ধু মিস করে থাকেন তো তার জন্য আমি আবারও দেখুন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এই পদ্ধতিতে বাড়িতে যদি মুড়ি ভাজা হয়, মেশিন ভাজা বা প্যাকেট মুড়ি খেতে হবে না। আর ওগুলা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু যারা এখনও ভাজতে পারেননি তারা কিন্তু খেয়ে থাকেন। কিন্তু এইভাবে যদি বাড়িতে মুড়ি ভেজে খান তাহলে কিন্তু ওগুলো আর খেতে পারবেন না। আর বাড়িতে ভাজা মুড়ি খেলে শরীরের পক্ষে অনেক উপকারে আসে। তো দেখুন বন্ধুরা একবার ধুয়ে নিয়েছি, আমি আবারও পরিমাণ মতো জল দিয়েছি। দেখুন আবারও দেখুন এইভাবে
চালটা দেখুন ভালোভাবে ভিজেছে। এখন এইভাবে আবারও দেখুন জল দিয়েছি, জলটা আবারও ফেলে দেব। ওই একই রকম পদ্ধতিতে দেখুন আমি হাঁড়িটা এইভাবে একটু একাশি করে দেখুন জলটা ফেলে নিচ্ছি। আর জলটা ফেলার সময় কিন্তু খুব সাবধানে ফেলতে হবে। হড়বড়িয়ে যদি হাঁড়িটা আমি একাশি করে দিই তাহলে কিন্তু চাল পড়ে যাবে। দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে করে একটু একটু করে আমি হাঁড়িটা একটু নিচু করেছি, দিয়ে জলটা ফেলে নিচ্ছি যাতে চালগুলো পড়ে না যায়। সেইভাবে কিন্তু হাঁড়িটা ঘোরাতে হবে। এই দেখুন আমি আবারও জল দিয়ে দিচ্ছি, দুবার ধুয়ে নিয়েছি, এখন আবারও জল দিয়ে দিচ্ছি। এখন দেখুন জলটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। এইভাবে ধুতে থাকবো যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ কিন্তু চালে ছাঁকবো না। এই দেখুন আবারও এইভাবে মাখতে মাখতে আমি ধুয়ে নিচ্ছি, কারণ এখন অনেকটাই রোদের তাপ, এজন্য চালটা একটু আমাকে ভালোভাবে ভেজাতে হবে। তা না হলে রোদে যখন চালটা মিলে দিয়ে আসবো তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাবে, আর একদিনে তো শুকনো করা যাবে না। এই দেখুন বন্ধুরা, এখন আমি আবারও একই রকমভাবে হাঁড়িটা নিচু করে দেখুন একাশি করে জলটা ফেলে দিচ্ছি। এই দেখুন ফেলে দিয়েছি জল। এখন আমি টকাতে দেখুন চালটা ছেঁকে নেব। এই দেখুন, কারণ হাঁড়িতে অনেকটাই জল ফেলে দেওয়ার পরে আবারও নিচে অনেকটাই জল থাকে, অত জলে তো আর লবণ মাখানো যাবে না। এই দেখুন আমি চালটা সম্পূর্ণ ছেঁকে নিয়েছি, তাহলে এক্সট্রা জলটা কিন্তু ছিদ্র দেওয়া টকার সাহায্যে ছেঁকেছি, ওই জন্য এক্সট্রা জলটা বাইরে বেরিয়ে যাবে। এখন দেখুন হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন আমি মাখিয়ে নেব। 4 কেজি চাল কণায় মাপ করলে হয় 3 4 12 কণা। আমি সেই 12 কণা কিন্তু ভাগ করে দেখুন 12টা লবণ দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ভাগ করে। তাহলে এই পদ্ধতিতে যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণটা ঠিকঠাকভাবে দেওয়া হবে, খুব বেশিও হবে না আর কমও হবে না। যদিও কম হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু বেশি একদম হওয়া যাবে না। বেশি হলে কিন্তু মুড়িটা খেতে লবণ লাগবে, অতটা ভালো হবে না। অনেক সময় মুড়ি কিন্তু অনেকে তেলে ভাজা বেগুনি চপ দিয়ে খেয়ে থাকে, আর যদি মুড়িতে লবণটা বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই দেখুন এইভাবে ছোট ছোট ভাগ করে আমি 12টা ভাগ বসিয়ে দেব, আর 12টা ভাগ যখনই বসানো হয়ে যাবে তখনই কিন্তু আমি হাত দিয়ে লবণটা ছড়িয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা, কোনো কষ্টই নেই। একবার যদি আপনারা দেখে চেষ্টা করেন তো বাইরের মুড়ি আর খেতে ইচ্ছা করবেন না, বাড়িতেই মনে হয় বাড়িতেই ভেজে খাবো। তো দেখুন আমি এখানে 4 কেজি নিচ্ছি, আপনারা যদি না পারেন তো আপনারা কম চাল নেবেন, 2 কেজি কিংবা 3 কেজি নেবেন। প্রথমে কম কম করে ধুয়ে শুকনো করে ভাজবেন, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আমিও প্রথম থেকে মুড়ি ভাজতে পারতাম না, কিন্তু এইভাবে দেখেই আমার অভ্যেস হয়ে গেছে। এ দেখুন লবণটা কিছুক্ষণ মাখানোর পর আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, তাহলে চালের কিন্তু পিছলে ভাবটা থাকবে, সমস্ত চালগুলো ভালোভাবে জল মরে যাবে আর খঁজ ধরবে না। কারণ চালটা অনেকটাই যখন ধুয়ে থাকি তখন পিছলে ভাব থাকে। এই দেখুন আর খরখসে হবে না। এখন লবণ আর তেল ভালোভাবে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চালটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কিন্তু রোদে দেওয়া যাবে না, কারণ লবণ জলটা যেন টেনে যায়। আর এখন দেখুন আমি পলিথিন মেলে দিয়েছি, এই দেখুন কালো পলিথিন মেলে দিয়েছি, আর চালটা কিন্তু হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি। এখন আমি হাঁড়ির গায়ে যে অবশিষ্ট চাল লেগে আছে সেটাও কিন্তু হাত দিয়ে এইভাবে বের করে নিলাম, আর দেখুন আমি হাত দিয়ে পলিথিনে মেলে দিচ্ছি। এই দেখুন আমি এখানে কালো পলিথিন নিয়েছি, কালো পলিথিনে কিন্তু চাল তাড়াতাড়ি শুকনো হয়ে যায় বা জল মরে যায়। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে মেলে দিয়েছি। আমি কিন্তু এইভাবে 3 থেকে 4 বার মিলে আজকে জল মরিয়ে রেখে দেব, আর আজকে কিন্তু শুকনো করব না। একদিন যদি জল মরিয়ে রেখে দিই তাহলে মুড়িটা কিন্তু ভালো হয়। এই দেখুন আমি এটা 2 দিন পর চালটা শুকনো করব, তারপরে 3 দিনের দিনে মুড়িটা ভাজবো। তো আজকের এই মুড়ি চাল ধোয়ার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা।